ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য কাতর প্রার্থনা করেছেন আল্লাহর দরবারে। এ সময় তাদের চোখের পানিতে ভারী হয়ে ওঠে আকাশ। 18 মার্চ তারাবি নামাজের পর পবিত্র কাবা শরীফে এক হৃদয় বিদারক মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় নেতৃত্ব দেন বিশ্বের অন্যতম খ্যাতিমান আলেম শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। ফিলিস্তিনের নিরপরাধ মানুষদের জন্য এদিন আসমান কাঁপানো মোনাজাত করা হয়। শায়খ সুদাইস দোয়ার সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ যেন ফিলিস্তিনের মজলুম মুসলমানদের মুক্তি দেন, তাদের শত্রুদের ধ্বংস করেন। মোনাজাতের সময় হাজারো মুসল্লির চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। তারা বুক ভরা ব্যথা নিয়ে ফিলিস্তিনের জন্য আল্লাহর কাছে সাহায্য চান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও শুরু হয়েছে বর্বর গণহত্যা। দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 710 জনেরও বেশি নিরপরাধ মানুষ, যাদের মধ্যে রয়েছে অসংখ্য শিশু। এই শিশুরা কি যুদ্ধ চেয়েছিল?